আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর এক অজানা অন্ধকার অংশে, এক দেশ যা দারিদ্র্যের শৃঙ্খলায় বন্দী। আজ আমরা কথা বলবো সেই দেশের যা বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে, বুরুন্ডি। আপনারা কি কল্পনা করতে পারেন একটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি এতটা বিপর্যস্ত যে তার অধিকাংশ মানুষ প্রতিদিন একবেলা খাওয়া জোটাতে পর্যন্ত হিমশিম খায়? বুরুন্ডি কেবল আফ্রিকার নয়, পুরো বিশ্বের দরিদ্রতম দেশ। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই পৃথিবীর বুকে এমন একটি দেশ কিভাবে এই অবস্থায় পৌঁছালো? কি এমন ঘটেছে যে বুরুন্ডি আজ বিশ্বের গরিবতম দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে? বুরুন্ডি এক ক্ষুদ্র ভূমিবেষ্টিত দেশ, জনসংখ্যা প্রায় 1,20,00,000। কিন্তু এত বিশাল সংখ্যক মানুষ প্রতিদিন যে সংগ্রাম করে তা আমরা ভাবতেও পারি না। দেশটির অধিকাংশ মানুষই কৃষক, তবে তারা যা উৎপাদন করে তা নিজেদের জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট নয়। দারিদ্র্যের চক্রে বন্দী হয়ে তারা বেরোতে পারে না। এই দেশটির প্রতিটি মাঠে, প্রতিটি গ্রামে লুকিয়ে আছে কষ্টের এক দীর্ঘ ইতিহাস। বুরুন্ডির মানুষ প্রতিদিন তাদের বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে। দেশটির অর্থনীতি প্রধানত কৃষির উপর নির্ভরশীল, তবে কৃষকদের নেই সঠিক অবকাঠামো, নেই আধুনিক সরঞ্জাম। যা উৎপাদন করে তা দেশের জনগণের প্রয়োজনীয় খাদ্যের যোগান দিতে পারে না, ফলে দেশটির বেশিরভাগ মানুষই খাবারের অভাবে ভুগছে। এই দেশের দারিদ্র্যের মূল কারণ কি? শুধুই কি প্রাকৃতিক সম্পদের অভাব, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কিছু? বুরুন্ডির ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এক দীর্ঘ গৃহযুদ্ধ যা দেশের প্রতিটি অংশকে বিপর্যস্ত করে তুলেছে। জাতিগত বিভেদ, রাজনৈতিক অস্থিরতা এবং বৈষম্য দেশটিকে দারিদ্র্যের গহ্বরে ঠেলে দিয়েছে। 1993 সালে শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, বাস্তুহারা হয়েছে। এই যুদ্ধে দেশটির অবকাঠামো একেবারে ভেঙে পড়ে, ফলে বুরুন্ডির উন্নয়ন থেমে যায় এবং দেশটি পিছিয়ে পড়তে থাকে। আজ বুরুন্ডি তার সেই ক্ষত মুছতে পারছে না। যুদ্ধ, দারিদ্র্য এবং দুর্নীতি মিলে দেশটিকে এক অন্ধকারে ঠেলে দিয়েছে। পৃথিবীর বহু দেশ উন্নত হচ্ছে, প্রযুক্তির উৎকর্ষতা লাভ করছে, কিন্তু বুরুন্ডির মানুষ এখনও বিশুদ্ধ পানি, সঠিক চিকিৎসা এবং পর্যাপ্ত খাদ্য থেকে বঞ্চিত। জাতিসংঘের তথ্য অনুসারে বুরুন্ডির 70% বেশি মানুষ প্রতিদিন মাত্র $1.5 কম অর্থে জীবনযাপন করে। আপনি কি জানেন বুরুন্ডিতে 90% মানুষ এখনও বিশুদ্ধ পানির অভাবে ভুগছে? অথচ পানির মতো মৌলিক চাহিদাও তারা পূরণ করতে পারে না। স্বাস্থ্যসেবার অবস্থাও খুবই করুণ। দেশের অধিকাংশ মানুষ চিকিৎসা নিতে পারে না। দেশটির গড় আয়ু মাত্র 58 বছর। শিশু মৃত্যুর হার অত্যন্ত বেশি। প্রতি 1000 জন শিশুর মধ্যে প্রায় 50 জন জন্মের পরপরই মারা যায়। স্বাস্থ্যসেবা প্রায় অপ্রতুল। অতি সাধারণ রোগও সঠিক চিকিৎসার অভাবে মরণ ব্যাধিতে পরিণত হয়। দেশের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ঔষধ নেই। অনেক মানুষের অর্ধেক চিকিৎসা নিয়ে ফিরে যেতে হয়। অপুষ্টি, পানিবাহিত রোগ এবং অন্যান্য সংক্রামক রোগের কারণে হাজার হাজার মানুষ প্রতি বছর মৃত্যুবরণ করছে। অথচ এই দেশের জনগণ একটি উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখে, যেখানে তারা বেঁচে থাকার জন্য সংগ্রাম করবে না, বরং উন্নতির পথে হাঁটবে। শিক্ষার অভাব এই দেশের সবচেয়ে বড় বাধা। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ায় শিশুদের অনেকেই পড়াশোনা শেষ করতে পারে না। দারিদ্র্যের চাপে পড়ে তাদের বিদ্যালয় ছেড়ে কাজ করতে যেতে হয়, তাদের কোনো বিকল্প নেই। ফলে একটি পুরো প্রজন্ম শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। বুরুন্ডির ভবিষ্যৎ প্রজন্মও যেন দারিদ্র্যের এই চক্র থেকে বের হতে পারছে না। শিক্ষা ও জীবিকার সুযোগের অভাবে শিশুরা বড় হওয়ার আগেই বাস্তব জীবনের কষ্টের মুখোমুখি হচ্ছে। বুরুন্ডির এই বিপর্যয়কর পরিস্থিতি কি চিরস্থায়ী, নাকি কোনোদিন পরিবর্তন আসবে? আজও বিশ্ব সমাজের চোখের সামনে এই দেশটির মানুষ লড়াই করে যাচ্ছে বেঁচে থাকার জন্য। আন্তর্জাতিক সংস্থাগুলো বুরুন্ডির উন্নয়নে কাজ করছে, কিন্তু এটি একটি দীর্ঘমেয়াদী লড়াই। আমরা জানি না কবে এই সংগ্রাম শেষ হবে, কিন্তু আশার আলো এখনও রয়েছে। বুরুন্ডির মতো দেশগুলো শুধু একটি সংখ্যা বা খবরের শিরোনাম নয়, এরা বাস্তব, এরা আমাদের পৃথিবীরই অংশ এবং তাদের জীবন আমাদের উপরে নির্ভর করছে। দারিদ্র্যকে পরাস্ত করে বুরুন্ডির মানুষ কি একদিন উন্নতির পথে হাঁটতে পারবে? সেই প্রশ্নের উত্তর আমরা হয়তো এখনই দিতে পারবো না, কিন্তু বিশ্ব যদি এগিয়ে আসে তবে হয়তো তাদের জীবনে সেই পরিবর্তন আনা সম্ভব হবে। দর্শক, আমাদের এই চ্যানেল স্পটলাইট ভয়েসে আমরা তুলে ধরছি এমনই অনেক অজানা তথ্য। যদি আপনি আরও জানতে চান, আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।